নমস্কার বন্ধুরা, পড়শি রান্নাঘরের পক্ষ থেকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। খাসির মাংসের লাল লাল ঝোল। এখানে আমার এটা বানাতে যা যা লাগবে সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। সম্পূর্ণ গোটা মশলা দিয়ে আমি এটা তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা, এলাচ, গরম মশলা, একটু জয়ফল, সামান্য পরিমাণ জিরা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। পাটায় আমি ভালো করে বেটে নিব। কড়াইয়ে খাসির মাংস দিব, পেঁয়াজ কুচি, রসুন, জিরা বাটা, শুকনো লঙ্কা, আদা বাটা, গরম মশলা, এলাচ, তেজপাতা, হলুদ, পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে সবগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে কড়াই আমি চুলায় দিয়ে দিব, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে তলে লেগে না যায়। আবারও ঢেকে দেব। দেখেন বন্ধুরা, আমার মাংস থেকে কতটা জল বের হয়েছে। সম্পূর্ণ জল আমি কষিয়ে নেব। ভেজে রাখা যে মশলাটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস যত কষাবেন তত খেতে সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমি অনেক সময় ধরে খাসির মাংস কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু জল দিব, দিয়ে ঢেকে দিব। আবার আমি ঢাকনা তুলে নেড়ে দিব যাতে তলে লেগে না যায়। খাসির মাংস রান্না করতে অনেকটা সময় লাগে। একটু আস্তে আস্তে কষিয়ে রান্না করবেন, ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমার মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। আপনারাও এভাবে আস্তে আস্তে কষিয়ে রান্না করবেন। ভালো করে কষাবেন। খাসির মাংসের একটা গন্ধ থাকে, যত বেশি কষাবেন গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে আবার আমি কিছুটা জল দিব, গোটা রসুন দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। রসুন দিয়ে আমি আবার কষিয়ে নিব। দেখেন আমার অনেকটা পরিমাণ কষানো হয়ে গেছে। কষাতে কষাতে মাংসের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারাও এভাবে কষিয়ে নেবেন। কাঠের চুলায় রান্না সেই মজা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছিলাম, এখন আমি ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি আরও কিছুটা জল দেব। যেহেতু খাসির মাংস একটু সময় লাগে গলতে, এই কারণে অনেকটা পরিমাণ
জল দিতে হবে। আমার যতটুকু জল লাগবে আমি ততটুকু জল এতে অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিবেন। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ এখানে অ্যাড করব। করে ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে আস্তে আস্তে জালে রান্না করব। দেখেন বন্ধুরা, আমার মাংসটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং ঝোলও শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে জালটা আমি আরও তুলে নিব। দেখেন বন্ধুরা, আমার মাংসটা কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাড়িতে রান্না করবেন। নামানোর আগে আমি কিছুটা এলাচ শিলনোড়ায় বেটে নিব। বেটে নিয়ে ওটা আমি মাংসের সঙ্গে অ্যাড করে নিব। এ পর্যায়ে হালকা একটু ফুটিয়ে আমি কড়াই থেকে নামিয়ে নিব। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন বন্ধুরা, আমার মাংসটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।